নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল আগস্ট 2025। বৃশ্চিক রাশির জন্য আগস্ট মাস অনেক সুযোগ ও সম্ভাবনা আনছে। এর প্রথমত নবমভাবে আমাদের লক্ষ্মী যোগ তৈরি হবে এবং তারও আগে নবমভাবে এখন চলছে রাজযোগ রবি ও বুধের সহাবস্থানের ফলে। তাহলে এই মাস আমাদের সম্ভাবনার মাস, সুযোগের মাস। কোন কোন দিকে আনবে সেটা আরও একটু ডিটেলসে বলবো, তবে তার আগে বলে রাখি যে 1 আগস্টের গোচরগুলো কি আছে, মানে গ্রহগত সংস্থানগুলো কোথায় কোথায় কোন রাশিতে আছে সেটা বলে রাখি। 1 আগস্ট, 15 আগস্ট আর 31, আর এদিকে 21 আগস্ট, এই চারটে দিনে কিছু পরিবর্তন আসছে। 1 আগস্টের কথা বলে রাখি, বৃহস্পতি শুক্র আমাদের অষ্টমভাবে একসঙ্গে অবস্থান করবে, এটা একটা ভালো দিক। আর রবি বুধ একসঙ্গে নবমভাবে মানে ভাগ্যভাবে অবস্থান করছে, এটা ভালো। আর কেতুও আমাদের দশমভাবে অবস্থান করছে, কর্মের জন্য ভালো। মঙ্গল আমাদের একাদশভাবে আছে, এটা আয়ের জন্য ভালো। আর শনি আর রাহু আগের মতনই আমাদের চতুর্থ ও পঞ্চমভাবে শনি রাহু দুজনেই আছে, তো এটাও ভালো মন্দ দুটো ফলই আসবে। আচ্ছা, 15 আগস্টে চলে যাব, সেখানে কোনো পরিবর্তন দেখছি না, একই রকম দেখছি। আচ্ছা, 21 আগস্টে চলে যাব। 21 আগস্ট বুধ শুক্র একসঙ্গে পাচ্ছি, মানে আমাদের ভাগ্যভাবে লক্ষ্মী যোগ তৈরি করছে। আচ্ছা, রবি কেতুকে একসঙ্গে পাচ্ছি আমরা 21 আগস্টে সিংহ রাশিতে, মানে আমাদের কর্মস্থানে। তো কর্মস্থানে কর্মগতি যাবে, এটা একটা কর্মের জন্য ভালো, কর্ম লাভ হতে পারে, নতুন কর্ম লাভ হবে, কর্মজীবনে উন্নতি হবে, এটা একটা ভালো একটা সহাবস্থান রবি কেতু। আচ্ছা, তারপরে মঙ্গল আগের মতনই আমাদের একাদশভাবে থাকবে, মানে 21 আগস্টেও, এটা একটা ভালো ব্যাপারে। 31 আগস্টেও তাই। 31 আগস্টে একটু পরিবর্তন হবে কি, যে শুক্র শুধু একা কর্কটে থাকবে, মানে ভাগ্যভাবে থাকবে, এটা একটা ভালো মন্দ দুটোই দিক আনবে। ভালো কোনটা মন্দ কোনটা সবকিছু আমি বলছি। আচ্ছা, এই আমি লগ্ন ভাব থেকে শুরু করছি। লগ্ন ভাব মানে 1 নম্বর ভাব, যার অধিপতি মঙ্গলদেব। বৃশ্চিক রাশি আমাদের, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, এবং আমাদের ষষ্ঠপতি মঙ্গলদেব, তিনি থাকবেন এখন একাদশভাবে। তাহলে কি বলতে পারি, লাভের ঘরে যখন থাকছেন লগ্নপতি, আমাদের মালিক, আমার মালিক যখন লাভের ঘরে থাকছে, তো মালিক থেকে লাভ হবে, মালিক আমাদের লাভ দেবে, কিছু না কিছু হলেও লাভ দেবে। কি লাভ দেবে? শরীর স্বাস্থ্য লাভ হবে, ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করব, শত্রু জয়ী হব। আর আমরা কি শরীর স্বাস্থ্য উন্নতি মানে রোগ থেকে মুক্তি পাবো, আমরা মঙ্গলের দ্বারা উপকৃত হব। তো এই লগ্নভাবে এবং ষষ্ঠভাবে ভালো ফল আমরা আশা করতে পারি। দ্বিতীয় ভাব এবং আমাদের পঞ্চম ভাব, এই দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি অলরেডি আগের মতনই আগে থেকেই তিনি অষ্টম ভাবে আছেন, তবে এই মাসে তিনি শুক্রের সঙ্গে অবস্থান করবেন। তাহলে অষ্টম ও আর দ্বাদশ ভাবের একটা কানেকশন তৈরি হচ্ছে, এটা আমাদের ব্যবসার জন্য ভালো, আর দাম্পত্য জীবনের জন্য কিন্তু ভালো না। অনেকের দাম্পত্য জীবনে অশান্তি হবে, কারোর মামলা হতে পারে বা অশান্তি হতে পারে, আইনি ঝামেলা হতে পারে দাম্পত্য জীবনে। ব্যবসায় কি লাভ? ব্যবসায় লাভ হবে যে হঠাৎ করে ইনভেস্ট করলে হয়তো লাভ প্রফিট আমরা পেতে পারি। আচ্ছা, শুক্রের যারা ব্যবসা যারা করো, তাদের জন্য বলবো যে শুক্রের মানে জন্য লাভ হবে। শুক্র যেহেতু দ্বাদশপতি, তিনি আছেন অষ্টম ভাবে। তাহলে শুক্র মানে ব্যাপার হচ্ছে শেয়ার মার্কেট, লাক্সারি আইটেম, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সমস্ত জুয়েলারি, লাক্সারি আইটেম বলেছি তো, মেডিসিন, এই তারপর যারা এই সংক্রান্ত ব্যবসাগুলো বেশি করে, মেডিসিন বলেছি, তারপরে লিকুইড কোনো জিনিসের, দুধ হতে পারে, এরকম সাদা জিনিসের যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের জন্য এই আগস্ট মাস ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেবে। আচ্ছা, তাহলে সপ্তমপতি অষ্টম ভাবে গেল, এটা দাম্পত্য জীবনের জন্য খারাপ, কিন্তু ব্যবসার জন্য ভালো ফল। তাহলে ব্যবসার জন্য আমরা কি করব, ভালো ফল পাবো, এবং যাদের ব্যবসা অলরেডি বিদেশি দ্রব্য নিয়ে, তাদের জন্য ভালো ফল আসবে। আর আবার বলছি, শেয়ার মার্কেটেও কিন্তু ভালো সম্ভাবনা আগস্ট মাসে আছে। তাহলে আমরা এই দিকটাও দেখতে পারি, ইনভেস্ট করলে লাভ হবে, দূর থেকে ইনকাম, এই বিদেশি মুদ্রা, অনলাইনে ট্রানজাকশান, অনলাইন কারবার, ইন্টারনেটে কারবার, এই সমস্ত কারবারগুলো এই মাসে ভালো ফল দেবে এবং আমাদের অর্থ দেবে, হঠাৎ করে আমরা ফাটকা ইনকাম করতে পারি। এবং সেজন্য বারবার বলবো যে এই মাসের যে কটা দিন আমি বলবো লটারির জন্য, সেই কটা দিনে লটারির জন্য আমরা মানে দেখতে পারি, তাহলে দেখলে কিছু প্রাপ্তি হতে পারে, অর্থ প্রাপ্তি হতে পারে। তাহলে ভালো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমি বলবো যে
আমাদের তৃতীয় ও চতুর্থপতি যেহেতু পঞ্চম ভাবে শনি এখন বক্রী, তাহলে কি হবে, গৃহের জন্য কিছু আমরা মানে আমাদের পরিবার এবং বাড়ির জন্য আমরা কিছু করতে পারবো, দায়িত্বগুলো সামলে উঠতে পারবো, যেগুলো প্রয়োজন সেগুলো মিটে যাবে, সবার যার যা প্রয়োজন মিটিয়ে আমরা একটু মানসিকভাবে শান্তি লাভ করব। দায়িত্ব আসবে, কিন্তু দায়িত্ব পালন করে আমরা মানসিকভাবে শান্তি পাবো। তাহলে মন পরিবারকে আমরা ভালো রাখতে সক্ষম হব। আর আমাদের পাশে যারা আরো আছে, ভাই বোন হতে পারে, আত্মীয় হতে পারে, যেগুলোকে আগাছা বলি, সেগুলো ভাই বোনরা আগাছা নয়, কিন্তু বর্তমানে সমাজে এরা আগাছা হয়ে গেছে। সব থেকে বড় ট্র্যাজেডি আমাদের জীবনে বর্তমান সমাজে, আমি ডাকলে কাউকে পাবো না, এটা প্রত্যেকটা ফ্যামিলির সমস্যা, প্রত্যেকটা ব্যক্তির সমস্যা, 99% ব্যক্তির সমস্যা। কাউকে ডাকলে পাবো না, এই সমস্যা যেদিন সমাধান করতে পারবো, আমাদের জীবন, সমাজ, সবকিছু বহুদূরে এগিয়ে যাবে। তো এটা হবে না, এটা প্রকৃতি হয়তো চায় না, তাই জন্য এগুলো হবে না কখনো। এগুলো মানে স্বপ্নের দুনিয়া হয়ে যাবে, তাহলে কলিযুগ আর থাকবে না। তো এই সমস্যার সমাধান আমাদের সবাইকে হয়তো চেষ্টা করলে করতে পারি, কিন্তু কেউ করবে না, হবে না এগুলো। তো এইটা হচ্ছে সবথেকে বড় সমস্যা মানে এখনকার সময়ে, যে আমি ওই যে ভাই বোন কত প্রিয় জিনিস, রামের জন্য লক্ষ্মণ ভাই, শুধু তাই নয়, লক্ষ্মণ ভাই তো হলোই, ভরত শত্রুঘ্ন কত সারা জীবন ত্যাগ করে গেছে, কত তপস্যা করেছে, সেই রকম ভাই ছিল ওই যুগে, রামায়ণের যুগে ছিল। এখনকার ভাইরা তার ঠিক উল্টো হয়ে গেছে। তো তাই আমাদের এত সমস্যা, একে অপরকে বিশ্বাস করি না, ডাকলে পাই না, ভাইয়ের পাশে ভাই থাকে না। তো এই জন্যই এদেরকে এখন আগাছাই হয়ে গেছে, মানে আগাছাই ভাবে তৈরি করে, মানে আগাছার থেকেও বড় কিছু। আগাছাকে তো তাও অক্সিজেন দেয়, মানে ভালো জিনিস রাখলে, কিছুদিন রাখলে হয়তো ভালো ফল দেয়, ও এদেরকে রাখলে ভালো ফল দেবে না, উল্টে এমন দিয়ে দেবে সারা জীবন ভুগতে হবে। যাই হোক, তাহলে এই সমস্ত তৃতীয় ও চতুর্থ ভাবের যে আমাদের মালিক শনিদেব, তো তিনি ভালো ফল এখন দেবেন এই সমস্ত জায়গা থেকে। পরিবার নিয়ে ভালো থাকবো, এটাই অনেক বেটার। আচ্ছা, পঞ্চমপতির কথা বলেছি, পঞ্চমপতি দেবগুরু এখন আমাদের আছেন অষ্টম ভাবে, তিনি সন্তান, শিক্ষা, প্রেম এগুলোকে নিয়ে এখন ব্যালেন্স করে রাখবেন। তো খুব ভালো কিছু না হলেও খুব খারাপ কিছু হবে না। যারা পরিশ্রম করেছে তারা ফল অবশ্যই পাবে। যে সন্তান যোগ্য সন্তান, শিক্ষিত, সংস্কারী, যে বিদেশ যাবার যোগ্যতা রাখে, সে অবশ্যই যাবে, এটুকু বলতে পারি। যার যোগ্যতা নাই সে স্বপ্নই দেখবে, তার আর কোনো চান্স আসবে না, এটা বলতে পারি। কর্ম করলে ভালো ফল অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা কি প্রকৃতি বা এই সময় মানুষকে সুযোগ দেয়, এবং প্রকৃতির দায়িত্ব ওইটাই যে আমরা সুযোগ করে দিলাম, এবার তুমি কর্ম করেছো, ফলটা এবার তোমার লাভ করবে। আমাদের এই গ্রহগুলো কি করে, ফল দেবার জন্য আসে, সময়টা তৈরি করে দেয়। এখন যে কর্ম করেছে সে ফল পাবে, যে করেনি সে ফল পাবে না, এটাই ব্যাপার। জ্যোতিষশাস্ত্র বললাম, কর্ম আমাদের স্থানকাল পাত্র ভেদেই এই ফলটা হয়। তো এখানে বারবার বলছি, আমরা একটু অন্ধকারের দিকে হাঁটছি, এটা সবাই আমরা জানি, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়তি, এটা হবেই। যাই হোক, বাকি যেটা বলবো, যে আমি সপ্তমপতির কথা বলেছি, সপ্তমপতি আর দ্বাদশপতি শুক্রের কথাও বলেছি, সেটাও শুক্রদেব এই মাসে আমাদের ব্যবসার জন্য ভালো ফল দেবে। আর আমাদের এখন সামলাতে হবে আমাদের যেটা হচ্ছে যে সপ্তমপতি মানে আমাদের পার্টনার, আমাদের যেটা হচ্ছে যে জীবন সাথী যাকে বলা হয়, ব্যবসার পার্টনার, বাইরের পার্টনার, সে যদি আমাকে কোর্টে নিয়ে যায় কোনো অসুবিধা নাই, তার সঙ্গে ঝগড়া হলে, ঝামেলা হলে আমি ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু যদি আমার জীবন সাথী, প্রিয় জীবন সাথী যদি আমাকে কোর্টে নিয়ে যায়, তাহলে কিন্তু খুব ঝামেলা। তো এটা খুব শকিং, খুব দুঃখজনক। তো এটাই এই সম্ভাবনাগুলো, এগুলো যে অনেকের ক্ষেত্রে হবে, হবার সম্ভাবনা আছে, অনেকের ক্ষেত্রে হবে। তো এই সমস্ত মানে দাম্পত্য অশান্তি, এবং সেই অশান্তি গিয়ে অনেক দূরে গিয়ে পৌঁছাবে, তার সমাধানটা করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তবে আসার কথা হলো যে বৃহস্পতির কাছে শুক্র থাকছে, মানে বাঁচার আশা থাকবে, অর্থাৎ রক্ষা পাওয়া যাবে। আর তারপরে শুক্র আবার নবম ভাবে চলে যাবে কিছুদিন পরে, মানে আমাদের এই 21শে আগস্ট, সেখানে গিয়ে লক্ষ্মী যোগ তৈরি করবে। তার মানে ব্যবসায় যারা করছো বা শুক্রের ব্যবসা যারা করো, তাদের বলবো যে 21শে আগস্ট থেকে আবার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। ব্যবসা যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু ওই ভালো মন্দ দিয়ে চলবে। তারপর 21 তারিখের থেকে আবার ভালো একটা দিন আসবে।
21শে আগস্ট থেকে শুক্রের যারা ব্যবসা করো বলছি, কাপড় চোপড়, পোশাক আশাক, এসব খাবার দাবার মানে গরম খাবার নয় কিন্তু, শৌখিন খাবার, প্যাকেটেড খাবার, তো চাল, এই সংক্রান্ত বিষয়, এই দুধ, ওষুধ, এই সমস্ত ব্যবসাগুলো ফুলে ফেঁপে উঠবে। কারণ এমনিতেই পুজো আসছে, প্রকৃতির মানে অবস্থা তৈরি করে দেয়, সময় তৈরি করে দেয় যে দেখো এবার পুজো আসছে, আমরাও চলে এসেছি লক্ষ্মী যোগের ফল দিতে। অনেক কাপড়ওয়ালার এখন লক্ষ্মী লাভ হবে, তো হবে, সেরকমই ব্যবসা করলে হবে, চিন্তার কিছু নেই। আচ্ছা, তাহলে ব্যবসা করলে, ব্যবসায় আমরা ভালো ফল দেখতে পাবো 21শে আগস্ট থেকে। আর বাকি ওই 20 দিন আমরা কি করব, সাবধানে চলবো, এবং ওই সময়টা পার্টনারকে নিয়েও, জীবন সাথীকে নিয়েও একটু সাবধানে থাকবো, নাহলে সে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। আচ্ছা, এরপরে বলবো যে আমাদের নবমপতি চন্দ্রদেবের কথায় ভাগ্য কেমন থাকবে। ভাগ্যভাবে লক্ষ্মী যোগ যখন চলছে তাহলে ভাগ্য ভালো থাকবে, ভাগ্য ভালো থাকবে। আচ্ছা, কর্মস্থানে কেতুর থাকাটা ভালো, কিন্তু রাহুর নজর দেওয়া আছে ওখানে, তো আগামী 1.5 বছর থাকবে এখন এই রাহুর নজর। বারবার কর্ম পরিবর্তন করার সুযোগ আসবে, বারবার কর্মস্থানে একটা অস্থিরতা তৈরি হবে। অস্থিরতা মানে মনে হবে যে কাজে আর মন লাগছে না, এই কাজটা করে আমার খুব লাভ হচ্ছে না বা লাভ হবে না, আগামী দিনে খুব উজ্জ্বল ভবিষ্যৎ হবে না, এইরকম মন তৈরি হবে। তবে আবার বলবো যে এইগুলো করলে হবে না, কিছু করার আগে ভালো করে ভেবে চিন্তে করা উচিত। কর্মজীবন সম্বন্ধে সবাইকে বলবো একটু আমাদের সাবধান থাকতে। আবার যে একটা আশার কথা আছে এই মাসেই, যে আমাদের 17 আগস্ট রবিদেব কর্মপতি, যিনি কর্মস্থানেই কেতুর সঙ্গে সহাবস্থান করবেন একসঙ্গে, তো এটা একটা ভালো দিক। তার মানে কর্মের জন্য ভালো, কর্মপতি কর্মস্থানে থাকাটা আমাদের কর্ম লাভের জন্য বা কর্মজীবনের জন্য এটা ভালো। কর্মে বাধা দূর হবে, নতুন কর্ম লাভ হবে। তারপরেই কিছুদিন পরে আবার কর্মস্থানে আমাদের 31শে আগস্ট দেখতে পাচ্ছি রবি বুধ কেতু, এরকমই একটা যোগ তৈরি হবে, এটাও ভালো দিক। মানে আমাদের কর্মলাভ, যখন বুধ চলে আসবে কর্ম নতুন কর্ম দিয়ে চলে যাবে, এটাই স্বাভাবিক, লাভ হবে, কারণ বুধ আমাদের লাভপতি, তো কর্ম লাভ করাবে। এবার কর্ম লাভ করানোর সঙ্গে সঙ্গে কর্মজীবনে যারা অলরেডি কর্ম করছো তাদের জন্য আরো কিছু লাভ হতে পারে, প্রমোশন হতে পারে। কর্ম থেকে আর কি লাভ চাওয়া যেতে পারে, এক্সট্রা মাইনে হলেও হতে পারে, এই ব্যাপারে আর কি বলবো, এক্সট্রা ইনকাম। আর বলছি চাকরি যারা করে তাদেরকে আর কি বলা যাবে, তাদের এক্সট্রা মাইনে, ওই বোনাস পুজোর হবে, ওইটা স্বপ্ন দেখবে তখন, এবার পুজো আসছে বোনাস হতে পারে, এইটুকু, এইসব। যাই হোক, তো মোটামুটি আগস্ট মাসটা আমি বলবো যে বৃশ্চিক রাশির জন্য খুব খারাপ মাস নয়। প্রথম কয়েকটা দিন একটু কঠিন যাবে, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। ব্যবসা থেকে শুরু করে কর্মজীবন, আয়, সঞ্চয়, সন্তান, পরিবার, শরীর স্বাস্থ্য, সবকিছু নিয়ে আমরা একটা মোটামুটি 80% ভালো রেজাল্ট পাবো এই আগস্ট মাসে, এটা জোর দিয়ে বলতে পারি। গ্রহরা সঠিকভাবে এসেছেন সঠিক সময়ে সঠিক ফল দেওয়ার জন্য, ঘাবড়াবার কিছু নেই। বক্রী শনি আমাদের পরিবার সম্বন্ধে দায়িত্ব বাড়াবে, দায়িত্বগুলো বাড়ুক, কোনো ক্ষতি নেই। দায়িত্ব পালন করে আমরা মানসিকভাবে শান্তি লাভ করব, পারিবারিক উন্নতি করতে পারবো, এটাই আমাদের কাছে অনেক। তো এইরকমই সম্ভাবনা এবং সুযোগ আনছে বৃশ্চিক রাশির জন্য আমাদের আগস্ট মাস। তো এই আগস্ট মাসে আমি বলবো যে একটি গ্রহকে তোমাদের শান্ত করতে হবে, তা হলো যে বুধ যেহেতু অষ্টমপতি, যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় তাহলে এই বুধকে কিছুদিন পরেই গণপতির পুজো আসছে, গণপতির জন্য পুজো করা যেতে পারে। আর বুধ কেতু একসঙ্গে থাকবে, এটার ফলে আমি বলবো যে সব থেকে বেস্ট হয় তোমাদের যে ইষ্ট দেবী মা কালী, সেই মা কালীর পুজো করলে কর্মজীবনে একটু যদি পরিবর্তন, আরো ভালো পরিবর্তন যদি যারা আশা করছো বা চাও তাদের জন্য বলবো যে এই টোটকা, কি বলবো, যে মা কালীর, যে মা দক্ষিণা কালীর স্তব তুতি, সঙ্গে সঙ্গে গণেশ পূজা, এগুলো করলে বুধ এবং কেতু দুজনে একসঙ্গে শান্ত হবে এবং ভালো ফল দেবে। কোন জায়গায়, কর্মজীবনে যদি কেউ চাও পরিবর্তন, এটা করতে পারো। প্রথম হচ্ছে প্রার্থনার থেকে বড় কিছু হয় না, যে যেমন সাধ্য, যার যেমন ক্ষমতা সেইভাবে প্রার্থনা করে, এবং ওই যে ফুল দান করাটা, এটা ফুল দান করার কথাটা বললাম, তো লাল ফুল, মঙ্গলের যদি সমস্যা থাকে তাহলে মঙ্গলবারে লাল ফুল দান করতে হবে, কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে দান করার দরকার নেই, ফুল দান করতে হবে না, বরং তারা বজরং বাণ পাঠ করতে পারে, তাহলে ভালো হবে। যেহেতু মঙ্গল বুধের ঘরে আছে, এটা অবশ্যই মঙ্গলের জন্য খারাপ,
এবং শনির দৃষ্টিতে আছে, মঙ্গলের জন্য খারাপ। তাই শরীর স্বাস্থ্যের ওপর যত্ন নিতে হবে এবং বলবো যে মঙ্গলকে একটু কি করব, মানে মঙ্গলকে স্ট্রং রাখতে হবে, তাই বজরং বাণটা পড়তে হবে। আর যদি বৃশ্চিক রাশি যদি হয়, বৃশ্চিকের উল্টো মানে লগ্নের উল্টো, মানে যারা শত্রু, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্ন, এরকম যদি হয় তাহলে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, ওদিকে আমাদের বৃষ লগ্ন, তাহলে মঙ্গলের দান করতে হবে। কি, মঙ্গলবারে প্রতি মঙ্গলবার আমরা শুধুমাত্র আমাদের মা কালীকে জবা ফুল দেব, দান করব, বা সেইটুকু করলেই হবে। মঙ্গলকে আমরা শান্ত করলাম, যারা মঙ্গলের বন্ধু তাদের জন্য বজরং বাণ পাঠ করলাম, এটুকু করলেই আমরা কর্মজীবনে ভালো থাকতে পারবো এবং শরীর স্বাস্থ্য সবকিছু ভালো ফল দেবে। আর এই যে বললাম দাম্পত্য অশান্তি, এটা একটু হলেও কমবে। আর আরেকটা কথা বলবো, এই মাসের জন্য বিশেষ করে শুক্রের জন্য কিছু করতে হবে। শুক্রের জন্য একটাই কথা, শুক্রের জন্য বলবো যে মাতা ভুবনেশ্বরী কবচ পাঠ এই মাসে অবশ্যই করতে হবে, তাহলে ভাগ্যভাবে ভালো ফল এবং ব্যবসার জন্য ভালো ফল পাবো। মাতা ভুবনেশ্বরী কবচ পাঠ করলে শুক্র আমাদের এই মাসে ভালো ফল দিয়ে চলে যাবে। শুক্র অনেক দিন পর্যন্ত আমাদের ভাগ্যভাবে কর্কট রাশিতে অবস্থান করবে। এই সময় ভালো ফল পাওয়ার জন্য ভুবনেশ্বরী কবচ পাঠ অবশ্যই করা দরকার। ভালো থেকো সবাই।